ব্রেকফাস্টে কিংবা ডিনারে, এমনকি বাচ্চাদের টিফিন বক্সে আর স্কুল কলেজ অফিসে লাঞ্চ বক্সেও এটা দিতে পারেন। দুর্দান্ত লাগে এই রেসিপি। আর বিশেষ করে এটা ভীষণই স্বাস্থ্যকর, যেটা কিন্তু একবার খেলে সবাই বারবার খেতে চাইবে। খুব সুন্দর লাগে এটা খেতে, আর খুব সহজেই কিন্তু বানানো যায়, যেটার মধ্যে অনেক রকমের সবজি দেওয়া থাকে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও আজকে নিয়ে চলে এলাম দারুণ একটা স্বাস্থ্যকর রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটি অবশ্যই আপনারা লাইক দিয়ে দেখা শুরু করুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। তো প্রথমে এই রেসিপির জন্য এখানে আমি নিচ্ছি আটা। তো বন্ধুরা, এখানে আটা নিলাম, আর এই আটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সুজি। তো বন্ধুরা, সুজিটা দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। আর এখন আমি এই উপকরণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটা সুজি ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এখন দিয়ে দিচ্ছি তেল। তো বন্ধুরা, তেলটা দিলে কিন্তু এটা খুবই নরম হবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি এখানে 2 চামচ তেল অ্যাড করলাম। এবার তেলটা আমি ভালো করে মিশিয়ে নেব। তো আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি তেল দিতে না চান, নাও দিতে পারেন। আর এইভাবে ভালো করে মেশাতে হবে। আর বন্ধুরা, এখানে আমি আটা দিয়ে করছি, আপনারা চাইলে চালের গুঁড়ো বা ময়দা দিয়েও করতে পারেন। খুব সহজে এটা বানানো যায়। আর দেখুন বন্ধুরা, যেই বাটিতে করে আমি আটা নিয়েছিলাম, তো সেই বাটিতে 1 বাটি পরিমাণে আমি জল নিয়েছি। আর অল্প অল্প জল দিয়ে আমি এটা মিশিয়ে নেব। তবে একসঙ্গে বেশি জল দিলে কিন্তু ঠিকঠাকভাবে এই ব্যাটারটা রেডি হবে না। তার জন্য অল্প অল্প জল দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা একটা মিষ্টি কমেন্ট করবেন। আর দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে মেশাতে হবে। তো যত ভালোভাবে মেশানো হবে, খেতে কিন্তু ততই ভালো হবে। তাহলে দেখুন বন্ধুরা, এখন আমি এটা মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমি এটা রেস্টে রেখে দেবো 5 মিনিটের মতো। তো বন্ধুরা, 5 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার দেখুন আমার সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে, আর এই ব্যাটারের ঘনত্বটা দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। তো এরপরে ভালো করে আবারও মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি আলু রেখেছিলাম, আলুটা গ্রেট করে রেখেছিলাম। তো বন্ধুরা, এই গ্রেট করা আলুটা আমি অ্যাড করলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, এখানে একটা পেঁয়াজ আমি নিয়েছি, আর এগুলো কিন্তু খুবই পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটা। আর দিয়ে দিলাম টমেটো কুচি, একটা টমেটো আমি কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো বন্ধুরা, ধনেপাতা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর ধনেপাতা কুচি দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। তো বন্ধুরা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো। এরপরে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো বন্ধুরা, আপনারা যেভাবে ঝাল খাবেন সেই রকম দেবেন। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো বন্ধুরা, চিলি ফ্লেক্সটা আমি দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো 1/2 চামচ পরিমাণে চিনি দিলাম। এতে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স হবে, দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, এখন আমি এই উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে আমি সবজিগুলো, কাঁচা সবজি অ্যাড করলাম। আপনারা চাইলে এই সবজিগুলো ভালো করে ভেজেও এই ব্যাটারের মধ্যে দিতে পারেন। তাহলে বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে এটা মেশানো হয়ে গেছে। আর এর ঘনত্বটা এইভাবেই রাখতে হবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এরপরে 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর এখন আমি 1 হাতা পরিমাণে ব্যাটারটা দিয়ে দিলাম, আর ব্যাটারটা দিয়ে হাতার সাহায্যে একটু গোল করে দিচ্ছি। আর এটা কিন্তু সত্যি দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, এখন ঢাকনা দিয়ে দিলাম। আর ঢাকনা দেওয়ার পরে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। 2 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার উপর থেকে কিন্তু এটা শুকনো হতে শুরু করেছে। আর এখন আমি এটা উল্টে নিচ্ছি। তো বন্ধুরা, এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর খুবই সুন্দর লাগে এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলে। আর উপর থেকে দেখুন বন্ধুরা, একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। তাতে করে কিন্তু দেখতে খুব ভালো লাগবে, আর খেতেও অসাধারণ লাগবে। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে। এমনিতেই আমরা যেহেতু ঝালটা বেশি খাই, তার জন্য ঝালের পরিমাণটা সবসময় বেশি দিই। তো যাই হোক বন্ধুরা দেখুন, এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখন আমি তুলে নিলাম একটা প্লেটে। তো যাই হোক বন্ধুরা,
এরপরে একই রকমভাবে বেশ কয়েকটা আমি ভেজে নেব। তো একই নিয়মে আমি দিয়ে দিলাম তেলটা ভালো করে আমি চারিদিকে ছড়িয়ে আবার দিয়ে দিচ্ছি ব্যাটার। তো বন্ধুরা, আপনারাও একবার হলেও এটা চেষ্টা করবেন, খুব সহজে এটা বানাতে পারবেন। আর এটা কিন্তু দারুণ লাগে খেতে, খুবই মুখরোচক, ঝাল ঝাল অসাধারণ লাগে এটা খেতে। তো এইভাবে ঢাকনা দেওয়ার পরে 2 মিনিটের পরে আবার ফিরে এলাম, আর ওপর থেকে এটা শুকনো হয়ে গেছে, আবার একই রকমভাবে আমি উল্টে দিলাম। তো বন্ধুরা, এটা আপনারা ব্রেকফাস্ট কিংবা ডিনারেও খেতে পারেন, দুর্দান্ত লাগে এটা খেতে। আর এটা সত্যি একটা লোভনীয় খাবার, যেটা কিন্তু একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবেন। আর যেসব বাচ্চারা রুটি খেতে চায় না, আটা দিয়ে যদি এইরকম একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বানিয়ে দেন, তাহলে কিন্তু কোনো রকমের ঝামেলা নেই, এটা খেতে খুব সহজেই কিন্তু তৃপ্তি করে এটা খেয়ে নেবে। এমনকি বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিলে বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, একই রকমভাবে বেশ কয়েকটা আমার ভাজা হয়ে গেল। আর এইগুলো কিন্তু করতে খুব একটা বেশি তেল লাগে না, ওই 1 চামচ তেলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। তাহলে বন্ধুরা, সবগুলো কিন্তু আমি একই রকমভাবে এইভাবে ভেজে নিলাম। আর দেখুন, এখন আমার ভাজা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, দুর্দান্ত লোভনীয় একটা খাবার, সত্যি অসাধারণ লাগে। আর আমি এখানে ধনেপাতা অ্যাড করেছি, আপনারা চাইলে ধনেপাতার জায়গায় কারি পাতাও দিতে পারেন। তো বন্ধুরা, এর থেকে সহজ টিফিনের রেসিপি আর হয় না, এটা কিন্তু খুব সহজেই বানানো যায়। আর যারা সবজি খেতে চায় না, তাহলে দেখুন বন্ধুরা, রুটি সবজি সব একসঙ্গে কিভাবে খাওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল।